আপনারা দেখছেন বাংলা এগিয়ে। হোলি উৎসবে মেতে উঠেছে আপামর জনসাধারণ তথা পশ্চিমবঙ্গের মানুষ। অমরনাথ প্রসাদের উদ্যোগে এক বিশেষ বসন্ত উৎসব পালন হলো, যেখানে কিছু গরিব মানুষকে বস্ত্র বিতরণ করা হলো। তাছাড়া ছিল আরও অনেক সামাজিক কর্মকাণ্ড। আসুন দেখে নিই সেই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই প্রতিনিধিদের সাথে। ওনার জন্য একটু জোরে জোরে করতালি হোক। হরে কৃষ্ণ। কেমন লাগলো আজকে? অর্জিত হতে পেরে আমার সবার জীবনে নতুন রঙে ভরে শুভেচ্ছা করতে কতটা ভালো লাগছে আপনার সামাজিক কাজ, কতটা ভালো লাগছে? ভীষণ আনন্দ লাগছে যে সবার পাশে দাঁড়াতে পারছি, আমরা সবাইকে পাশে পেয়ে সবাই কতটা সহযোগিতা ভাগ বাড়িয়ে দিচ্ছেন, যেহেতু আপনার অমরনাথ প্রসাদ এই ধরনের উদ্যোগ নিচ্ছে প্রত্যেকবারই, কতটা আপনি জীবন সঙ্গীতে হাত বাড়াচ্ছেন? জীবন সঙ্গিনী হিসেবে আমার যতটা আমি করতে পারি আমি পুরোটাই ওনাকে সাপোর্ট করছি, সবসময় সাথে আছেন, পাশে আছেন। হোলি উৎসবটা তো আজকে থেকে শুরু হয়নি, কিন্তু অনেক প্রজন্ম ধরে চলে আসছে। এর ইতিহাস ইদানিং মানে আজকে থেকে 5000 বছর আগে গেলেও পাওয়া যাবে। সঙ্গে রমজান মাস চলছে, তো দুটো মিলিয়ে এক করে আজকে এতগুলো লোক এসছেন, সবাই তাদের আশীর্বাদ, আর কি চাই? এটাই জীবনের অনেক বড় পাওয়া। প্রত্যেক হোলিই স্পেশাল হয়। ভগবানের কাছে প্রার্থনা করি উনি যেন প্রত্যেক বছরে আরো বেশি করে এনাদের পাশে থাকার ক্ষমতা দেন। দাদা, এই হোলি 26-এর হোলি হতে পারে, এর সঙ্গে ইলেকশন বা এইসবের কোনো কিছু সম্পর্ক নেই, কোনো কিছু সম্পর্ক নেই। বাঙালিদের হোলি, মুসলিমদের রমজান মাস চলছে, এর মধ্যে কোনো কালার, কোনো কিচ্ছু নেই। পাশে থাকতে পারার থেকে বড় জিনিস আর কিছু হতে পারে না। অ্যাকচুয়ালি ইয়েস, আপনি ওইভাবেও বলতে পারেন। মানুষের পাশে দাঁড়াবো, তাতে কে হিন্দু কে মুসলিম কি যায় আসে? আপনি তাদের জাতপাত দেখে তো তার পাশে দাঁড়াবেন না, সেটাই করা হচ্ছে। দায়িত্বের মধ্যে পড়ে যে আমরা মানুষের পাশে দাঁড়াই, সে হিন্দু হোক মুসলিম হোক, দিনের শেষে তো আমরা সবাই এক। তো সেই হোলি হোক আর রমজান মাসের ঈদ হোক, সবাইকে নিয়ে চলাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় কর্তব্যের মধ্যে পড়ি আমরা। এটা তো আমি নিজের কাছে গর্ব ফিল করছি যে খুব ভালো লাগছে যে এদের মধ্যে, মানুষের মধ্যে মিশে যাতে আমি কাজ করতে পারি। ঈশ্বর যাতে আশীর্বাদ করুক, আগামী দিন যাতে এদের পাশে আরো বড় দাঁড়িয়ে আমি কাজের সামাজিক কাজগুলো করতে পারি। আগামী দিনে ভাবনা দেখেছেন আপনি, হয়তো কালী পুজোতে হয়তো আপনি আসেননি, কালী পুজোতে আমার আরো বড় ছিল। আগামী দিনে আমি চিন্তা করছি যে গণেশ পুজো যেগুলো আসবে কথাটা হচ্ছে, তারপর দুর্গা পুজোও চিন্তা ভাবনা করছি, কালী পুজো রয়েছে। তো মানুষের পাশে দাঁড়ানোর একটা সুযোগ আমি খুঁজছি, সুযোগ পেলেই মানুষের পাশে দাঁড়াবো। হোলির বার্তা দেবো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যাতে সবাই ভালো করে রং খেলুন, সবাই যাতে সুস্থ হয়ে রংটা খেলুন। ঈদ উপলক্ষে কতজনকে আজকে দেওয়া হলো? আজকে ঈদ উপলক্ষে আমরা 350 লোককে আমরা বস্ত্র বিতরণ করেছি। পাশাপাশি তো আপনার আজকে যেহেতু মানে মার্চ মাসটা যেহেতু মানে আমাদের নারী দিবসে দেখা গেল যে কয়েকজন নারীকে সম্বোধনা, আমরা যতজন নারীকে পেয়েছি তারা সবাই ব্যারাকপুর কোর্টে কিংবা কেউ সমাজসেবী হয়েছে, আমরা সবাইকে সম্বোধনা জানিয়েছি। এদের আমাদের গর্ব ফিল হচ্ছে যে নারীকে আছেন মান। আমার নাম হচ্ছে অমরনাথ প্রসাদ, আমি অরেঞ্জ সিকিউরিটির এমডি, পাশাপাশি আমি স্টেট জেনারেল সেক্রেটারি এসসি ওবিসি সেলের তৃণমূল কংগ্রেস। আচ্ছা, একটু এদিকে চলে আসুন সবাই, একটু এই মঞ্চের সামনে এসে দিতে হবে।
কিন্তু বাংলা গান শুনবো। এটা আমাদের জন্য খুব আনন্দের। বসন্ত মানেই তো একটা, বসন্তের গানগুলো আমাদের হৃদয় মনকে খুব আনন্দিত করে। বলবো আজান একটু সামনে এসো, চঞ্চল ভাই, চঞ্চল আজান একটু সামনে এসো, মঞ্চের বাজারে একটু এখানে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার সাংবাদিক বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। রেসপেক্টেড আগামী ঈদ উপলক্ষে বসন্ত উৎসবের কথা মাথায় রেখে এত সুন্দর একটা সাধু উদ্যোগ। বসন্ত উৎসব তো অনেকেই করছে, সেখানে শুধু অনেক খেলা, বসন্ত উৎসব সর্বাধিক সুন্দর হয়ে উঠল। আমরা যে কথা সবসময় বলি, সর্বধর্ম সমন্বয়ের কথা, এই বসন্ত উৎসব মানে কিন্তু আমরা দেখতে থাকুন বাংলা এগিয়ে।